সন্তানদের চাওয়া পাওয়া বা শখগুলো পূরণ করার মধ্যে মায়েদের মনে হয় আসল শান্তি। মা না হলে আসলে বুঝতেই পারতাম না এই শান্তিটা কতটা শান্তির। সন্তানের চাওয়াগুলো পূরণ করা অনেকটাই শান্তির, যেটা ছোটোবেলায় বুঝতাম না, যেটা ছোটোবেলায় আমাদের মায়েরাও, প্রত্যেকের মাই তার সন্তানদের জন্য করে গিয়েছে, আজকে আমরাও করছি। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রমজান মাসটা একদম চলে গেল, আর মাত্র একটা কি দুইটা রোজার মাধ্যমে রমজান মাসের সমাপ্তি হবে। রহমতের মাস চলে যাচ্ছে, আসলে খুবই কষ্টদায়ক। বছরের একটা মাস, রহমতের মাস, বরকতের মাস। তো এদিকে কন্টিনিউয়াসলি ব্লগ শেয়ার করতে পারছিলাম না, অসুস্থতার কারণে বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু সময় দেওয়া লাগছিল। মেয়েটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ, নিজেরও শরীরটা তো ভালো নাই, যার কারণে প্রত্যেকটা কাজকর্ম কাজ তো করতেই হবে, আমরা যেহেতু গৃহিণী কাজ করতে হবে। তো কাজের ফাঁকে ফাঁকে যে একটু ভিডিও করতাম সেটা আসলে করা হয়ে ওঠেনি আর। তো এদিকে আমি ছেলের পাঞ্জাবিটা কেটে নিচ্ছি। এখানে ছোট্ট একটা কাহিনী আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাহিনীটা হচ্ছে জামার কাপড়টা আমি আমার জন্য আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এর আগে থেকে আব্দুল্লাহ অনেক পাঞ্জাবি করছিল। যেহেতু ওর ঘোরার মতো, বাইরে নিয়ে যাওয়ার মতো ঈদের দিন কেউ নেই, ওর বাবা দেশের বাইরে, যার কারণে কার সাথে যাবে এটা বলে আসলে নিয়ে দেওয়া হচ্ছিল না পাঞ্জাবি। কিন্তু আমি যেদিন বাইরে থেকে কাপড়টা কিনে আনি, তখনও কিন্তু মনে ছিল না যে আমি ওর জন্য পাঞ্জাবি বানাবো। ও বারবার বলছিল, কাপড়টাও দেখেনি, তারপরে বলছিল আম্মু আমাকে পিঙ্ক কালার একটা পাঞ্জাবি বানাই দাও না, পিঙ্ক কালার একটা পাঞ্জাবি বানাই দাও না। তো তখন আসলে নিজের কাছে খুব আফসোস লাগতেছিল, আহারে এর আগে যদি আমি জানতাম তাহলে আমি ওর জন্য বাড়তি কাপড় নিয়ে আসতাম। আমি এখানে বেশি না 3 গজ কাপড় নিয়ে এসেছিলাম আড়াই হাতি বহরের। উদ্দেশ্য ছিল মেয়ের জন্য কিছু একটা বানাবো আর আমার জন্য একটা থ্রি পিস বানাবো, কামিজ বানাবো। তো তখন বারবার খুব মন খারাপ হচ্ছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ এর পরের দিন গিয়ে ছেলের জন্য পাঞ্জাবি কাপড় নিয়ে আসবো। কিন্তু ওই যে মায়ের মন, তো ছেলের এমনটা দেখে ও এমন করছিল, আমার আর সহ্য হচ্ছিল না। তো চিন্তা করলাম যে দেখা যাক কি হয়, আগে ওর জন্য পাঞ্জাবিটা কেটে নিই। তো আমার থ্রি পিস যেহেতু আড়াই হাতে বরের, আমি একটু লম্বা করে না কেটে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। খুব কম কাপড়ের মধ্যে শেষ করার চেষ্টা করেছি। তারপরে ছেলের জন্য প্রপারলি সুন্দর করে পাঞ্জাবিটা কেটে নিয়েছি। আর এরপরে বাদবাকি একটু কাপড় ছিল, খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, মেয়ের জন্য তো হচ্ছে না, মা মেয়ে ম্যাচিং করে পরবো, ছেলে পরবে না, এমনটা আসলে ভাবতে খারাপ লাগছিল। তো পরে ছেলের জন্য ছেলেটা কেটে নিয়ে এখন মেয়ের জন্য বানাতে হবে, এটা মাথায় ঘুরছিল। তো আমি চাচ্ছিলাম যে কোনোভাবে আমি মেয়ের জন্যও বানাবো। তো একটু কেটে নিয়েছি, কোনোভাবে আশা করি একটা ফ্রক হবে। তো আমাদের মা মেয়ের জন্য কাপড়টা আনার পরেও ছেলের জন্য বানিয়েছি। আমার কাছে এটাই শান্তি লাগছে যে আমাদের মা মেয়ের জন্য যেভাবে ডিজাইন করে বানানোর কথা ছিল সেভাবে বানাতে পারবো না। আমি এখনও সেলাই করিনি আমাদেরগুলো, কিন্তু ছেলেরটা সেলাই করেছি, ওকে পরিয়েছি, ও খুব খুশি। আর ওর এই খুশি দেখে আমার যে কি ভালো লাগছিল। আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল, যখন রমজান মাস আসতো ঈদের সময়, তখন আসলে আমার মাও আমাকে না নিয়ে দিয়ে কিছু কিনতো না। প্রত্যেকবারই দেখেছি বুঝ হওয়ার পর থেকে। আমার জন্য আমার ভাইও ছিল, বা আমার 12 বছরের ছোট আমার ভাইয়ের জন্য প্রথমে কিনতো না। আমি যেটা পছন্দ করতাম বা
যেটা আমার মানে আমাকে না কিনে দিয়ে আমার মা কখনো কিনতো না। তো আমিও আমার ছেলেকে এতটুকু খুশি করতে পেরে আমার কাছেও খুব ভালো লাগছে।